এই ধরনের ফেসবুক কভারগুলো তৈরি করার জন্য আপনারা কিন্তু আপনার মোবাইল থেকেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখিয়ে দিই। গুগল প্লে স্টোরে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করে দেবেন ক্যানভা। অ্যাপসটি চলে আসবে। তো আমার এটা ইনস্টল করা রয়েছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো ওপেন করব। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ফেসবুক কভার রয়েছে। তো এখানে আপনি সি অলে ক্লিক করে দেবেন। এখানে আপনি ফেসবুক বিজনেস বলেন, যাই বলেন, আপনার যে ধরনের পেজ হোক, আপনি কিন্তু এখান থেকে সব ধরনের কভার পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। আর সবগুলি কিন্তু এখানে একদম ফ্রি, ঠিক আছে। আচ্ছা, আমি ধরেন এইটা নিলাম। তো এখান থেকে কিন্তু আপনি এই সম্পূর্ণটাকে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমি এখানে ক্রিয়েটিভটা একটু এডিট করে নেব, অথবা ক্রিয়েটিভটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে এখানে দেখেন মার্কেটিং এজেন্সি। তো আমি এখানে মার্কেটিংয়ে ক্লিক করব। তারপর এখান থেকে আমি কি করব, এটাকে আমি এডিট করব। এই জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিন্তু আপনার যে কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম বা আপনার নাম যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। এখানে আমি আমার পেজের নামটা দিয়ে দিব। এখান থেকে কিন্তু আমি ইচ্ছা করলে কালার দিতে পারি, তারপরে ফ্রন্ট সাইজ নিতে পারি, ঠিক আছে। যেমন ধরুন ফ্রন্টটাকে আপনি যদি ছোটো বড়ো করেন, এখানে দেখেন ফ্রন্ট সাইজ আছে, ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই অবস্থায় রাখলাম। তারপরে ব্যাকে আসতে হবে। আসার পরে এখানে দেখেন আপনি কালার চাইলে ফ্রন্টের জন্য কালারও নিতে পারবেন। এখান থেকে আপনি অলরেডি কালার রয়েছে, তো এখানে যদি আপনি প্লাস আইকনে এখানে ক্লিক করে দেন নিচে, অ্যাড ইউর ব্র্যান্ড কালার্স এখানে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি অসংখ্য ধরনের কালার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে নিয়ে নেবেন। তো আমি লাল কালারটা রাখলাম। তারপর এখানে ডানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো নিচেরটার জন্য এখানে আমি মাই পেজ লিখে দিলাম এবং এটার কালারটা আমি হলুদই রাখলাম। এবার নিচে ধরেন একটু এই লেখাগুলো রয়েছে, এখানে যদি আপনি আপনার মতো করে ডিটেল দিতে চান, তাহলে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করে লিখে দিবেন। তো আমি কিছু লিখে দিব এখানে। এখান থেকে হচ্ছে আমি ইচ্ছে করি আমার ফ্রন্টটাকে কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমি টাচ করি এখানে এই লেখাটার উপর দেখেন, এখানে কিন্তু আমি ফ্রন্টগুলো পেয়ে যাব, স্টাইল পেয়ে যাব। তো আমি ধরেন এখান থেকে একটা ফ্রন্ট নিব এটার জন্য। তো ফ্রন্টে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট কিন্তু এদিকেও আছে। আপনি যেটাতে টাচ করবেন আনলিমিটেড ফ্রন্ট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এই ক্যানভা কিন্তু ফ্রিতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি এই অবস্থায় রাখলাম। এটাতে রাখার পরে এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট চলে আসবে। তো আমি প্রথম যে ফ্রন্টটা সেটাই লাগবো, ঠিক আছে। তো প্রথম ফ্রন্টটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, এই অবস্থায় করে দিলাম। করে দেওয়ার পরে আমি সঠিক জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমি এই জায়গাটাতে কি করব, আমার জন্য আমি কিছু লোগো নিব। তো লোগোটার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে নিচে দেখেন এলিমেন্টস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব কিছুর লোগো কিন্তু পেয়ে যাবেন। তো আমি প্রথমে ফেসবুকেরটা নিব, ফেসবুকের লোগোটা নিব প্রথমে। ধরেন আমি ফেসবুকের এই লোগোটা নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু জুম করে নেব। জুম করে নিয়ে এটাকে আমি কি করব, একটু ছোট করব। ছোট করে জায়গা মতো বসাই দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি জয়েন নাও এটাকে আমি কাট করে দিব পুরাই। এবার আমি এখানে টেক্সট নিব। তো এইটার মাপ মতো টেক্সট নিব, এই জন্য এটাকে আমি কপি করে নিতে পারবো। কপি করে এই বরাবর নিয়ে আসবো। তো ধরেন এখানে আমি লিখে দিব আমার পেজের যে নামটা, ঠিক আছে। তারপরে এটাকে আমি সঠিক জায়গায় বসাই দেবো এখানে, ঠিক আছে। বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে আমি যদি এখন ফ্রন্ট সাইজটা নিই, আবার এখানে আমি ফ্রন্ট সাইজটা নিব। এখানে ফ্রন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমি এই ফ্রন্টটা দিতে পারি এখানে। এখানে কিন্তু এটা সুন্দর হয়েছে। তারপরে আমি এটার জন্য কালারও নিতে পারি ফ্রন্টের জন্য ইচ্ছা করলে। তো আমি ফ্রন্টের কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি লাল কালারটা উপরে দিয়েছি, তো এখানে আমি লাল কালারটা দিলাম, ঠিক আছে। তারপর কিন্তু আমি ব্যাকে চলে আসলেই হবে। এবার দেখেন আমার কিন্তু এটা সুন্দরভাবে এখানে এই জায়গাটাতে বসানো হয়ে গিয়েছে। তো আমি একটু এদিকে টেনে দিলাম এটাকে, এবার ঠিক আছে। এবার আমি কি করব, আরেকটা লোগো নিব। তো এই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব। আপনি ইচ্ছা মতো আপনার ইনস্টাগ্রাম থাকুক, ফেসবুক থাকুক, ইউটিউব থাকুক, সব কিছু কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি ইউটিউবের জন্য নেব একটা ইউটিউব। তারপর এখানে সার্চে ক্লিক করে দেব। তো ইউটিউবের লোগো চলে আসছে। আমি এই লোগোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেবো, এটাকে হালকা ছোটো করে দেবো এবং জায়গা মতো এখানে নিয়ে আসবো।
এবার আমি ইউটিউবের যে নেমটা রয়েছে সেটা আমি লিখে দেবো। তো এটাকে কপি করব, কপি করে বাস এখানে নিয়ে আসবো, তারপরে এখানে আমি লিখে দিব ইউটিউবের নামটা। ঠিক আছে, তো আমি এটাকে কালার চেঞ্জ করে দেবো এখানে। তো কালার চেঞ্জ করার জন্য আবার আপনাকে এভাবে দুবার ক্লিক করতে হবে, তবে এখানে কালার পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তাই আমি সময়ের অভাবে দেখালাম না। এখানে কালারে চেঞ্জ করব, কালারটাতে বাস আমি এই কালারটা রেখে দিলাম। এই কালারটা বেশ একটা মানানসই দেখাচ্ছে না, তো আমি হলুদ কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার আমি ব্যাকে চলে আসলে হবে, বাস হয়ে গেল। এবার ইচ্ছা করলে আপনি আপনার যদি আরও কোনো পেজ থাকে বা কোনো অ্যাড্রেস থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি সময়ের অভাবে দেখালাম না, এবার আমি ফটো অ্যাড করে দেখাবো। ঠিক আছে, তো আপনি কিন্তু এখানে সমস্ত কিছু এই ব্রডার, তারপরে দেখেন আপনার যা কিছু ইচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ফটোটা চেঞ্জ করব। ফটোটা চেঞ্জ করে এখানে দেখেন নিচে রিপ্লেস নামে একটা অপশন আছে, এই রিপ্লেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার পছন্দের ছবিটি নিয়ে নিতে পারেন। তো আপনি এখানে পিকচারটাকে সঠিকভাবে বসানোর জন্য ছোটো বড়ো করতে পারেন। ঠিক আছে, ছোটো বড়ো করতে পারেন, এদিক সেদিক নিতে পারেন। তো আমি এটাকে এই অবস্থায় রাখলাম। ঠিক আছে, এখানে আমি বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পর কিন্তু এটা ওকে হয়ে গেছে। এবার আমি পাশে এখানে কাট করে দেব। এবার দেখেন আপনি ইচ্ছা করলে ফ্রেমটাকে এখান থেকে কালার দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি ফ্রেমটাকে হলুদই রাখলাম। ইচ্ছা করলে আপনি এখান থেকে গিয়ে কিন্তু আপনি ফ্রেমের কালার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি যে কালারটা ইচ্ছা সেই কালারটা দিতে পারেন। ঠিক আছে, সাদা বলেন, যেটাই বলেন আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে এটাকে হলুদই রাখলাম। এই যে এটা দেখছেন, এটারও কিন্তু আপনি কালার দিতে পারেন, এদিক সেদিকে নিতে পারেন। তা আমি এটাকে একটু এভাবে রাখলাম। ঠিক আছে, তো এখানে ধরুন আমার কাজ শেষ। এটা যখন এভাবে হয়ে যাবে তখন আপনি কিন্তু এখান থেকে সেভ অপশন, ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু এখন আপনার গ্যালারিতে চলে গিয়েছে। ঠিক আছে, এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে। পিক্সেল অ্যাপে চলে আসবেন। পিক্সেল অ্যাপে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাবেন, কাস্টমে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন আপনি ফেসবুক কভার আর্ট পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এটা যে সাইজটা দেখেন 981 এবং 363। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক কভার আর্ট। এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার যে পিকচারটা সেটা আপনি পাশে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং যেই কভারটা এখন আর্ট করেছেন সেটা আপনি নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে কিছুই করতে হবে না, শুধু বাস টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে আপনি কি করবেন, সঠিক জায়গায় বসে দেবেন। ধরুন মিডিলে রাখবেন। মিডিলে রেখে এই অবস্থায় রেখে আপনার যেন কোনো কিছু কাট না যায় এই অবস্থায় আপনি রাখবেন। ঠিক আছে, অথবা আপনি এখানে এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে রিলেটিভসটা পেয়ে যাবেন। রিলেটিভস আপনি ক্লিক করে একদম মিডিলে নিয়ে নেবেন। ঠিক আছে, দোনো পাশ থেকে ঠিক করে। তো আমি মিডিলে নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। এইবার বাস আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি দেখেন পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে এটা ক্লিক করে দেবেন বাস। তারপরে আপনি সেভ ইমেজে ক্লিক করে দেবেন। এবার কিন্তু সেভ টু গ্যালারি হয়ে যাবে। এখানে আমি ফেসবুকে চলে আসলাম এবং সিম্পলি এটাকে যদি আমি বসাই দিতে চাই তো এখানে ক্যামেরা অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপলোড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে প্রথম আমার যে ছবিটা আমি এখন পিক্সেল অ্যাপ থেকে রেডি করেছি, তো এটাকে আমি এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে দেখেন সঠিক জায়গায় কিন্তু এটা বসে গিয়েছে। তারপর আপনি এটাকে এদিক সেদিক করে দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ফেসবুকের জন্য একটি কভার ফটো তৈরি করবেন।